হারাম হারাম হারাম। হাসনাত আব্দুল্লাহ বলেছে হারাম, কিন্তু কি বলেছে? স্বাস্থ্য উপদেষ্টা সরকারের যেই বেতন নেয় এই দেশ থেকে, সরকারের কাছ থেকে, এটা হারাম, কারণ সে তার দায়িত্ব পালন করছে না। ঠিক বলেছে না? ঠিক একইভাবে আমি আগে বলতাম, এই কারণে এটা বলি। ডক্টর ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সেনাপ্রধান, অপরাধীদের সেনাপ্রধান, পুরো বাহিনীর সেনাপ্রধান না, সে হইল আওয়ামী লীগের অপরাধীদের সেনাপ্রধান। সে সেনাপ্রধান হিসেবে যত সুবিধা নেয়, গাড়ি বাড়ি, স্ত্রীর ভরণ পোষণ, বাচ্চাদের ভরণ পোষণ, নিজের বড় খাওয়া দাওয়া, সব হারাম। কারণ এই দেশের প্রতি, এই দেশের জনগণের প্রতি, ডক্টর ইউনূসের প্রতি তার আনুগত্য নেই। তো প্রথম কথাটা, এই যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান সম্ভবত না, সে যত বেতন নেয় সব হারাম, এ কথা বলেছে আমাদের হাসনাত আব্দুল্লাহ, 24-এর বীর, দক্ষিণাঞ্চলের মুখপাত্র, মুখ্য সমন্বয়ক বা মুখপাত্র, প্রধান মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে এরা যে বেতন নিতেছে সব হারাম। তা আমি তো বলতে চাই এক কাঠি এগিয়ে, আসিফ নজরুল, তৌহিদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, তারপরে আপনার এই আরেকটা আছে না, নাটকবাজ ফারুকি, এরা যেই বেতন নিচ্ছে সব হারাম। এরা আমাদের কথা শুনতেছে না, এরা আওয়ামী লীগের কাজ করতেছে, ভারতের কাজ করতেছে। তবে হাসনাত আব্দুল্লাহ যেটা বলছে নূরজাহান, তারটা পিওর হারাম, আর ওয়াকারুজ্জামানেরটা আমি বলছি এটাও পিওর হারাম। এই দুইটা বেতন এরা হারাম করে, মানে হালাল করে খেতে পারছে না। সব সাইতে হালাল হয়েছে ডক্টর ইউনূসেরটা। ডক্টর ইউনূসকেও এরা এখানে কাজ করতে দিচ্ছে না, এরা সেনাবাহিনী ওয়াকারের সাথে মিলে ঝুলে। বিচারপতি মানিকের 900 কোটি টাকার সম্পদ উদ্ধার, বুঝতে পারছেন? বিচারপতি, জজ, চোর, 900 কোটি টাকার সম্পদ মানিকের ব্যাংক অ্যাকাউন্টে, টাকা, সম্পদ, জমি, আবার লন্ডনে বাড়ি, সেটার অনুসন্ধান চলছে। এবং 33,805 একর অবৈধ সম্পত্তি নিয়ে এই যে মিরেরসরাইয়ে শিল্পাঞ্চল, বিশেষ শিল্পাঞ্চল গঠিত হয়েছে, এটা এখন আমাদের দেশের গলার কাঁটা। পরিবেশ বিপর্যয়, হরিণ নষ্ট হচ্ছে। তারপরে আমাদের এর মিরেরসরাইয়ের পাশে কিন্তু আপনার সীতাকুণ্ড, হ্যাঁ, সেখানে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এখন এটা গলার কাঁটা হয়ে গেছে। 33,805 একর জমি, বুঝেন আপনি? 33,805 একর জমি নিয়ে এরা শিল্পাঞ্চল করছে। আসলে এখানে ভারতের অঞ্চল। 33,805 একর দখল, আর একদম পিওরভাবে নষ্ট হয়ে গিয়েছে 22,385 একর সম্পদ, পিওরভাবে নষ্ট হয়ে গিয়েছে। জুলাই যোদ্ধাদের সাংবাদিকরা কেন সম্মান দিতে চায় না বলতে পারেন? কারণ সাংবাদিকরা আওয়ামী লীগের দালাল। এই যে MISTতে, আমার দেশ পত্রিকা একবার নিউজ করছিল না, MISTতে ভারতীয় লোকেরা প্রশিক্ষক। এই যে এখন যে বিমান বিধ্বস্ত হলো, এটার জন্য কি ওই গোয়েন্দারা দায়ী থাকতে পারে? ওয়াকার দায়ী থাকতে পারে? আপনাদের কাছে প্রশ্ন। এই পর্যন্ত যদি ভিডিও থাকেন তাহলে দেখা বন্ধ করে দেন, চোখ বন্ধ করে একবার ভাবুন। এই যে আমার দেশ 2বার নিউজ করেছে, বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ ইউনিভার্সিটি, যেটা MIST, মিলিটারি ইনস্টিটিউট অফ অ্যান্ড টেকনোলজি, এরকম MIST, এটা এখানে প্রশিক্ষক হইল ভারতের কর্নেল, ভারতের বিমান বাহিনীর কর্পোরাল, এরা এখানে টিচার হিসেবে কাজ করে। তো বাংলাদেশের সামরিক গোপন তথ্য চলে যায় না? যে কোনো দুর্ঘটনার জন্য এদেরকে দায়ী করা যায় না? ওয়াকার এই নিউজ করার পরেও, শেখ হাসিনা পালিয়ে যাবার পরেও এখানে সে তার ভারতীয় প্রশিক্ষকদেরকে ধরে রেখেছে। বুঝতে পারছেন ওয়াকারের চরিত্র? বুঝতে পারছেন? MISTতে সে ভারত থেকে টিচার এনেছে,
বিস্ময়কর না ব্যাপারটা? আশ্চর্য মনে হয় না? সেলিম আজাদ সাজ্জাদ শিমুরিয়ে আজকে কত তারিখ? 24 জুলাই। আহা, উত্তাল সেই দিনগুলো। মানে 23 তারিখে ইন্টারনেট খুলছে, আর 24 তারিখে রিয়া গোপ নামের একজন শিশু, 4 বছরের শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলছে। আজকে তার মৃত্যু দিবস। আমরা রিয়া গোপের জন্য প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি যেন তার আত্মা শান্তি পায়। এভাবেই আপনার সবচেয়ে আশ্চর্যকর, ওয়াকারের বেতন হারাম। আজ এই ভিডিওর এই থিমটা সবাই জানলে হবে, 1-2 মিনিট দেখলেই হবে, বাকিটা না দেখলেও চলবে। আর হাসনাত আবদুল্লাহ যে একটা সঠিক কথা বলেছে, এটা হারাম হারাম হারাম, স্বাস্থ্য উপদেষ্টা। আর ওয়াকারের বেতনের টাকা হারাম, ভরণ পোষণ হারাম, আমি দিতে চাই, এটা আমার ট্যাক্সের টাকা, আমি ওয়াকারের বেতন দিতে রাজি না, আমার অংশ। দেখেন আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় দুর্দান্ত সংবাদ, বিস্ময়কর সংবাদ এটা। জুলাই যোদ্ধাদের সেদিন সন্ত্রাসী বলেছে যেসব সাংবাদিকেরা, তাদের আমরা নাম জানবো এখন। মোজাম্মেল বাবু 71 টিভি, শ্যামল দত্ত ভোরের কাগজ, সাবের হোসেন চৌধুরীর কামলা, আবেদ খান ওই যে বসুন্ধরার কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা, এখন জাগরণের সম্পাদক, দৈনিক জাগরণ, আবেদ খান, নাইম নিজাম সেই বসুন্ধরার বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ছিল, নাইমুল ইসলাম খান আমাদের সময়ের সম্পাদক, আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান, বাটপার ইসলাম খান, ফরিদা ইয়াসমিন নাইম নিজামের বউ সম্ভবত, শাকিল আহমেদ ফারজানার উপার জামাই 71 টিভির বার্তা বিভাগের, মঞ্জুরুল ইসলাম ডিবিসির বার্তা বিভাগের, মঞ্জুরুল ইসলাম চিনছেন? এই যে মঞ্জুরুল ইসলাম। আরো আছে, যাবেন না, আরো আছে, এসব ফ্যাসিবাদী সাংবাদিক আরো রয়েছে, এই নামগুলা জেনে যেতে পারেন। যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, চিনেন সাইফুল আলমকে? চিনতে হবে, এই যে সাইফুল আলম দেখতে পাচ্ছেন, এটা হইল শাহজাহান খান, এই যে এটা শাহজাহান খান, হ্যাঁ, এটা হইল দীপ আজাদ আরো একবার পালাইছিল, ওই যে সমাজ